গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করব, তারপর আমরা যাবো হচ্ছে সমুদ্রে স্নান করতে। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। আমাদের লাঞ্চে হবে হচ্ছে মাটন, এটা এখন ম্যারিনেট করবে মা। আর এইদিকে মামনি এখন দুধ চা বানাচ্ছে। এই দিকে দেখো সবাই গল্প করতে করতে কাপে চা খাচ্ছে, আর দিদান বাটি করে চা নিয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। মামনি এখানে পাউরুটি সেঁকছে, আর কুচিমানি পাউরুটিতে মাখন লাগাচ্ছে। আর এইদিকে মাটনের সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা কিন্তু আবার ভেবো না আমি কোনো কাজবাজ করি না। আমিও কিন্তু কাজ করেছি, ব্রেডের ওপর চিনি দিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি এখন সমুদ্রের উদ্দেশ্যে, স্নান করতে যাচ্ছি। এখন 11:30 বাজে। আমি ঘুম থেকে উঠে রেডি হয়েছি 8টার সময়, কিন্তু স্নান করতে যাচ্ছি 11:30টায়। হ্যাঁ, পেছনে সবাই আছে, সবাই আসছে, মা, মামনি, কুচিমানি, দিদান, আমরা সবাই যাচ্ছি এখন স্নান করতে। আমরা চলে এসেছি এখন সমুদ্রের ধারে। আমাদের হোটেল থেকে কিন্তু সমুদ্রের দূরত্ব বেশিক্ষণের নয়, হেঁটে ওই 2 মিনিট মতো সময় লাগে। সকালবেলাও কিন্তু বিচের ধারে কয়েকটা দোকান খোলা থাকে দেখলাম। কাল রাত্রিবেলা যখন সমুদ্রের ধারে গেছিলাম তখন কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না, বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর আজকে সকালবেলা যখন স্নান করতে গেলাম তখন কিন্তু প্রচুর ভিড়। আমরা সমুদ্রে এসে গেছি, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় সমুদ্রে। এখন ডাবের দোকানে যাচ্ছি, ডাব খাবো, তারপরে আমরা স্নান করতে নামবো। ডাব খাওয়ার পর আমরা স্নান করতে গেলাম। সমুদ্রে খুব একটা বেশি দূরে যদিও আমি যাই না, আমার নিজেরই এমনিতে ভয় করে জলে। আর দীঘার থেকেও তো পুরীতে ঢেউয়ের স্রোত অনেকটা বেশি, তাই সেজন্য আরও যাইনি আমরা বেশি দূরে। এই ভিডিওটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে, আমরা হাঁটু পর্যন্ত জলেও যাইনি, তারপরেও আমি অত বড় বড় ঢেউ দেখে বলছি চলো চলো, আরও এগিয়ে চলো, আমার ভয় করছে। স্নান করার পর আমরা একটু মিষ্টি খেলাম, তারপরে আমরা সবাই হোটেলে ফিরে এলাম। হোটেলটা তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা ছিলাম হচ্ছে হোটেল তারাকুঞ্জ। হোটেলে এসে মা স্নান টান সেরেই রান্নাঘরে ঢুকে পড়েছে। একদিকে মাটন বসিয়ে দিয়েছে, আর একদিকে আলুগুলো ভাজা হচ্ছে। এখানে ভাত বসানো হয়েছে, আর প্রেসার কুকারে হচ্ছে মাটন। সমুদ্রে গিয়ে আজকে আমরা সবাই এই ফটোগুলো তুলেছি, তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। এদিকে আমাদের লাঞ্চও রেডি, বেগুন ভাজা, ভাত, পকোড়া আর মাটন আর স্যালাড করা হয়েছিল। মা কেমন রান্না করেছে বলো? মাংস আছে হচ্ছে প্রেসার কুকারে, আর এখানে আছে হচ্ছে আলু, পেঁপে আর ঝোল। হ্যাঁ, ওখানে আছে হচ্ছে পেঁয়াজ, শসা, লেবু, লঙ্কা, আর ওখানে মা করছে বেগুন ভাজা। দেখা গেছে এই যে দিদানকে মাংস দিয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে। মাটনটা প্রেসার কুকারে 13 বার সিটি দেওয়ার পরে ফাইনালি সেদ্ধ হয়েছে।
কেমন লাগছে দুই বোনকে কমেন্টে জানিও। বেরিয়ে আমরা গেছিলাম বিচের ধারে যে মার্কেটগুলো আছে সেখান থেকে আমার বন্ধুদের জন্য কয়েকটা জিনিস কিনেছি। তারপর বিচের ধার ধরে হেঁটে হেঁটে আমরা গিয়েছিলাম স্বর্গদ্বারের কাছে। এই মেন মার্কেটটা ভীষণ জমজমাট একটা জায়গা আর প্রচণ্ড ভিড়ও ছিল। আর এখানকারই একটা দোকান থেকে মা অনেক কিছু কেনাকাটি করেছে। এই দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তন্তুজ টেক্সটাইল হ্যান্ডলুমে, যেখান থেকে আমরা প্রচুর কেনাকাটা করেছি, যেমন চাদর, কুর্তা, শার্ট, কুর্তি, শাড়ি, অনেক অনেক জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে এই দোকান থেকে। আর এখানে কিন্তু ওরা ভিডিও ফটো তুলতে অ্যালাউ করে না। আমি ওদের পারমিশন নিয়ে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, যেহেতু ওদের নিজস্ব ডিজাইন করা জিনিসপত্র ওরা সেল করে, তাই কোনো ফটো বা ভিডিও ওরা করতে দেয় না। এত জামা কাপড় কিনেছে। শপিং করতে করতে আমাদের খেয়ালই নেই যে 10টা বেজে গেছে। তারপর আমরা একটা টোটো ধরে আমাদের হোটেলের কাছে এলাম। আমাদের আজকের মতো শপিং কমপ্লিট। আমরা হোটেলের সামনে এসে গেছি আইসক্রিম খেতে খেতে। এবার ডিনার করব, তারপর হোটেলে এসে গেছি। দেখা হবে আবার কালকের ব্লগে। টাটা।